وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এবার মূল ভিডিওর বিষয়বস্তুতে ফিরে যায়। জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মূলত দুটি ভাগে ভাগ করা যায়। ঘুম সংক্রান্ত বা ঘুমন্ত অবস্থার লক্ষণসমূহ। এই পর্যায়ে লক্ষণগুলো মানুষ সাধারণত ঘুমানোর সময় বা আধা ঘুমন্ত অবস্থায় অনুভব করে থাকে। এখানে মোট 10টি লক্ষণ রয়েছে, যেগুলো আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব। জাগ্রত অবস্থার লক্ষণসমূহ। এই পর্যায়ে মানুষ সম্পূর্ণ সচেতন অবস্থায় থাকে, কিন্তু কিছু অদ্ভুত ও অস্বাভাবিক উপসর্গ অনুভব করে। এখানে রয়েছে মোট 23টি লক্ষণ, যা আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব। এই দুটি ভাগের প্রতিটি লক্ষণই গুরুত্বপূর্ণ এবং কোনো একটির উপস্থিতি মানেই জিন দ্বারা আক্রান্ত হওয়া বোঝায় না। তবে একাধিক লক্ষণের সম্মিলিত উপস্থিতি হলে তা অবশ্যই ভাবনার বিষয়। চলুন এবার আমরা একটি একটি করে সব লক্ষণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া। সারা রাত বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসে না, চোখ বন্ধ করলেও মস্তিষ্ক সচল থাকে, মন অশান্ত থাকে এবং ঘুম যেন কাছে আসে না। জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির ঘুমের উপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি হয়। অনেকেই বলেন মনে হয় কারো দৃষ্টি তাদের উপর রয়েছে বা আশেপাশে কিছু একটা আছে। এই অজানা আতঙ্কে তাদের ঘুম আসে না। কখনো কখনো শরীর ক্লান্ত হলেও মাথা একদম সচেতন থাকে, যার ফলে ঘুমের কোনো পর্যায়েই পৌঁছানো যায় না। এই নিদ্রাহীনতা কখনো কখনো দিনের পর দিন চলতে থাকে এবং সাধারণ চিকিৎসায় কাজ না দিলে অনেকে বুঝতে পারেন এর পেছনে কোনো অতিপ্রাকৃত প্রভাব থাকতে পারে। দ্বিতীয় হলো উদ্বিগ্নতা। ঘুম এলেও তা গভীর হয় না, বারবার ঘুম ভেঙে যায় বা কিছুক্ষণ পরপর হঠাৎ চমকে ওঠে, জেগে ওঠেন। জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির ঘুমে অস্থিরতা দেখা যায়। ঘুম শুরু হওয়ার কিছু সময় পরেই যেন মনে হয় কেউ ডাকছে, হঠাৎ শব্দ হয়েছে কিংবা শরীরে ঝাঁকুনি লেগেছে, ফলে ঘুম ভেঙে যায়। কখনো কখনো ঘুমের মধ্যে শরীর থরথর করে কাঁপে কিংবা মনে হয় কারো উপস্থিতি রয়েছে আশেপাশে। এই ধরনের ঘুমের ব্যাঘাত ধীরে ধীরে মানসিক চাপ, ক্লান্তি ও আতঙ্ক তৈরি করে এবং এটি সাধারণ দুঃস্বপ্ন বা টেনশনের চেয়ে বেশি গভীর হতে পারে, যা অনেক সময় জিনের প্রভাবের একটি লক্ষণ হতে পারে। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস। ঘুমের মধ্যে মনে হয় কেউ শরীরের উপর চেপে বসেছে। চোখ খুলে যায় কিন্তু শরীর একটুও নড়ে না। গলা শুকিয়ে যায়, কথা বের হয় না, মনে হয় কেউ যেন জোর করে আটকে রেখেছে। এই অভিজ্ঞতাকে আমরা সাধারণত বোবা ধরা বলে চিনি। এটা এমন এক অবস্থা যেখানে মানুষ আধা ঘুমন্ত অবস্থায় পৌঁছায়, চোখ খুলে যায় কিন্তু শরীর সম্পূর্ণ অবশ থাকে। অনেকেই জানান এই পরিস্থিতিতে মনে হয় কেউ গলার উপর বসে আছে, বুক চেপে ধরেছে বা ঘরের ভেতর কেউ হেঁটে বেড়াচ্ছে। কেউ কেউ ছায়ামূর্তি, কালো রূপ বা বিশ্রী আওয়াজ অনুভব করেন। বিজ্ঞান স্লিপ প্যারালাইসিসকে ব্যাখ্যা করলেও বহু ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যায় এটি জিন আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ জিনেরা ঘুমন্ত মানুষের ওপর প্রভাব বিস্তার করতে চায়, আর বোবায় ধরা সেই মুহূর্তে ঘটে যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে। 4 ঘুমের মধ্যে কথা বলা, চিৎকার করা, গোঙানো, হাসি কান্না করা। অনেক সময় আক্রান্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করে, যেমন কারো সাথে কথা বলা, জোরে চিৎকার করা, গোঙানো, হঠাৎ অস্বাভাবিকভাবে হাসা বা কান্না করে ওঠা। এই ধরনের আচরণ সাধারণত দুঃস্বপ্ন বা মানসিক চাপ থেকেও হতে পারে, কিন্তু যখন এটি ঘন ঘন ঘটতে থাকে এবং কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ঘটে, তখন তা অতিপ্রাকৃত প্রভাবের ইঙ্গিত দিতে পারে। অনেক সময় পরিবারের সদস্যরা বলেন সে গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেছে বা ঘুমের মধ্যে এমনভাবে কথা বলছিল যেন কারো সঙ্গে তর্ক করছে। এমন ঘটনাগুলো শুধু বিভ্রান্তিকর নয়, ভীতিকর। বিশেষ করে যদি হাসি বা কান্না অস্বাভাবিকভাবে তীব্র হয় অথবা শরীর বাঁকা হয়ে যায়, তাহলে অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি জিনের প্রভাব বা উপস্থিতির ইঙ্গিত হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কণ্ঠস্বরও পরিবর্তিত হয়ে যেতে দেখা যায়।
5 ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি বা স্লিপ ওয়াকিং। আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যায় এবং ঘরের ভেতরে বা আশেপাশে হাঁটতে শুরু করে, কিন্তু সে ঘুমেই থাকে। চোখ খোলা থাকলেও তার সচেতনতা কম থাকে। ঘুমন্ত অবস্থায় হাঁটা বা স্লিপ ওয়াকিং একটি অস্বাভাবিক ঘটনা, সাধারণ মানুষের ক্ষেত্রেও হতে পারে, তবে জিনের প্রভাব থাকলে এর মাত্রা এবং ঘনত্ব অনেক বেশি হয়। আক্রান্ত ব্যক্তি এমন সময় যেমন হাঁটে, তেমন সময় তার শরীর ও মন সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায় থাকে, তাই সে নিজের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় এই সময়ে আক্রান্ত ব্যক্তি এমন কাজ করতে পারে যা তার স্বাভাবিক জীবনে কখনো করে না। জিনেরা ঘুমন্ত মানুষের উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এই ধরনের লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। প্রায়শই স্বপ্নে কোনো প্রাণী দ্বারা আক্রমণ বা ধাওয়া করা দেখা। আক্রান্ত ব্যক্তি ঘুমের মধ্যে বারবার এমন স্বপ্ন দেখে যেখানে তাকে কোনো প্রাণী আক্রমণ করছে বা ধাওয়া করছে। বিশেষ করে স্বপ্নে দেখা যায় কুকুর বা বিড়াল, গরু, মহিষ, শিয়াল বা সাপ তাকে তাড়া করছে বা আঘাত করার চেষ্টা করছে। স্বপ্নে এই ধরনের প্রাণীদের দ্বারা ধাওয়া বা আক্রমণ অনেক সময় সাধারণ মানসিক চাপ বা উদ্বেগের প্রতিফলন হতে পারে। তবে যদি এই স্বপ্নগুলো বারবার হয় এবং গভীর অস্বস্তি বা ভয় তৈরি করে, তাহলে তা অতিপ্রাকৃত প্রভাবের ইঙ্গিত দিতে পারে। জিনেরা প্রায়শই মানুষকে মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে আঘাত করতে স্বপ্নের মাধ্যমে প্রবেশ করে। এই ধরনের স্বপ্ন শরীরকে অস্থির করে, ঘুমে বিঘ্ন ঘটায় এবং পরবর্তী দিনের ক্লান্তি বাড়ায়। বিশেষ করে যদি স্বপ্নের প্রাণীগুলি অস্বাভাবিকভাবে বড়, ভয়ঙ্কর বা রকমফের থাকে, তবে বুঝতে হবে এটি সাধারণ স্বপ্ন নয়, বরং জিনের প্রভাব। স্বপ্নে নিজেকে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা। ঘুমের মধ্যে বারবার এমন স্বপ্ন দেখা যায় যেখানে আপনি অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন। স্বপ্নটি এত বাস্তবের মতো মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে আসা, ঘাড় ধরা বা আতঙ্কে জেগে ওঠা হয়। এ ধরনের স্বপ্ন সাধারণত মস্তিষ্কের অজানা মনস্তাত্ত্বিক চাপ বা উদ্বেগের প্রতিফলন হতে পারে, তবে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের স্বপ্নগুলো প্রায়শই বারবার ও তীব্র আকারে দেখা যায়। জিনেরা মানুষের স্বপ্নের মাধ্যমে ভীতি সৃষ্টি করতে পারে এবং তাদের ঘুমের অবস্থা বিশৃঙ্খল করে দেয়। অনেক সময় এই স্বপ্ন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীরে কাঁপুনি, ঘাম অথবা নিদ্রাহীনতার কারণ হয়। যদি এই ধরনের স্বপ্ন নিয়মিত হয় এবং আপনার ঘুমের স্বাভাবিকতা নষ্ট করে, তবে এটি জিনের প্রভাবের একটি লক্ষণ হিসেবেও বিবেচিত হতে পারে। ঘুমের মধ্যে বারবার এমন স্বপ্ন দেখা যায় যেখানে আপনি কোনো গোরস্থান বা পরিত্যক্ত ভয়ঙ্কর জায়গায় হাঁটছেন বা ঘোরাফেরা করছেন। গোরস্থান বা পরিত্যক্ত জায়গার স্বপ্ন সাধারণত মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা ও মানসিক চাপের প্রতিফলন, কিন্তু জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের স্বপ্নগুলি প্রায়ই গভীর আতঙ্ক ও অস্বস্তি সৃষ্টি করে। জিনেরা প্রায়শই মৃত ব্যক্তিদের আশ্রয়স্থল বা নির্জন স্থানে উপস্থিত থাকে বলে ধারণা করা হয়। তাই আক্রান্ত ব্যক্তির মন বা স্বপ্নে এসব স্থান বারবার আসে, যা তার মনের উপর চাপ ফেলে এবং শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। এই ধরনের স্বপ্ন যদি নিয়মিত হয় এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে, তবে এটি জিনের প্রভাবের অন্যতম লক্ষণ হতে পারে। এরপর আসে বিশেষ আকৃতির মানুষ দেখা। ঘুম বা জাগ্রত অবস্থায় অস্বাভাবিক আকৃতির মানুষ বা শয়তান দেখতে পাওয়া যায়, যেমন অনেক লম্বা, অতিমাত্রায় খাটো, খুব কালো, কুঁচকানো বা বিকৃত রূপ। এই ধরনের অদ্ভুত বা ভয়ঙ্কর রূপ রূপান্তরযুক্ত মানুষ দেখা জিন বা অতিপ্রাকৃত শক্তির উপস্থিতির ইঙ্গিত হতে পারে। অনেকেই বলেন এমন মায়াবী রূপ বা ভয়ঙ্কর রূপ দেখা মানেই কোনো শক্তিশালী জিন তাদের নিকটে এসেছে। এই অভিজ্ঞতাটি সাধারণ স্বপ্ন বা কল্পনা থেকে আলাদা হয়, কারণ এতে গভীর ভয়, চাপ এবং অবরোধের অনুভূতি থাকে। অনেক সময় এই ধরনের রূপ দেখা ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে যদি এই রূপগুলো আপনাকে ধাওয়া করে, ভয় দেখায় বা কোনো ধরনের হুমকি দেয়, তাহলে বুঝতে হবে এটি গুরুতর জিন দ্বারা আক্রমণের লক্ষণ হতে পারে। স্বপ্নে ভয়ঙ্কর আকৃতির কিছু দেখা বা সঙ্গ দেওয়া, ঘুমের মধ্যে ভয়ঙ্কর, অদ্ভুত কিংবা মায়াবী কোনো আকৃতি দেখা অথবা এমন কিছু দেখা যা আপনাকে অস্বস্তি ও ভয় দেয়, কখনো সেই অদ্ভুত সত্তাটি আপনি নিজেই হতে পারেন, যা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে।
এই ধরনের স্বপ্ন সাধারণত স্বপ্নের তুলনায় অনেক বেশি তীব্র ও স্পষ্ট হয়। অনেক সময় মনে হয় যেন আপনি ওই ভয়ঙ্কর বা অদ্ভুত আকৃতির সঙ্গেই কথা বলছেন, হাঁটছেন এবং সময় কাটাচ্ছেন। জিন বা অতিপ্রাকৃত শক্তি এসব আকৃতি ব্যবহার করে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা প্রভাবিত করতে যায়। ফলে স্বপ্নের মাধ্যমে মানুষ মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। যদি এই ধরনের স্বপ্ন নিয়মিত হয় এবং ঘুমের গুণগত মান কমে যায়, তাহলে এটি জিন আক্রমণের একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে। এই লক্ষণগুলো ঘুমের বিভিন্ন পর্যায়ে দেখা যায় এবং জিনের প্রভাবের প্রধান ইঙ্গিত হিসেবে গণ্য হয়। পরবর্তী ভিডিওতে আমরা জাগ্রত অবস্থার লক্ষণসমূহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।